মিশন অ্যান্ড ভিশন ইজি এডুকেশন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে তোমাদের সামনে আমি যে ক্লাসটি নিয়ে এসেছি সেটি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 4.2 থেকে। তো এর আগে আমি 4টি পর্ব করেছি, তো আজকে পঞ্চম পর্ব। এই পর্বের মধ্যে আশা করি তোমরা খুবই মনোযোগ সহকারে অঙ্কটি বোঝার চেষ্টা করবা। আর এটা হচ্ছে তোমাদের মেন বইয়ের 5 নাম্বার, হ্যাঁ, 4.2-এর 5 নাম্বার সৃজনশীল। খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। এই অঙ্কটা মনোযোগ সহকারে তোমরা একটু দেখতে থাকো। তোমাদের বিভিন্ন বোর্ড কোয়েশ্চেনে এই অঙ্কটা আশা করি কমন পড়বে। তো আসো আমরা অঙ্কটার সমাধান করি। তো আমাদের এখানে যেটা দেওয়া আছে, সর্বপ্রথম এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান এবং ডাব্লিউ এর মান, হ্যাঁ, এই মানগুলো দেওয়া আছে। তো আমাদের কতে কি বলা হয়েছে সেটা আগে আমরা একটু বুঝতে হবে, তারপর আমরা অঙ্কটা করব। এখানে বলা হয়েছে √ওয়াই কিউব এর 3 ভিত্তিক লগ নির্ণয় করো। কি ভিত্তিক? 3 ভিত্তিক। তো আমরা আসি সমাধান করি। সমাধান পাঁচের ক। তো কতে আমাদের সর্বপ্রথম যেটা বলা হয়েছে 3 ভিত্তিক লগ, হ্যাঁ। তো আমরা 3 ভিত্তি বা বেস আমরা এটা মনে করি। আগে আমরা লগ বসাই। লগ ভিত্তি বা বেস থাকে এখানে 3, আর আছে কি √ওয়াই কিউব। আশা করি অঙ্কটার বসানো তোমরা দেখতে পাচ্ছ। তো দেখো এখন আমরা এখানে কি করতে পারি, লগ বেস 3, আমাদের ওয়াই এর মান কিন্তু এখানে রয়েছে। ওয়াই এর মান কোথায় আছে? এই তো প্রশ্নের উদ্দীপকে রয়েছে 3, ওয়াই = 3। তাহলে আমরা ওয়াই এর মানটা বসাই 3, তারপর আগে থেকে পাওয়ার আছে কিউব বসিয়েছি। তো আমরা পাশের সাইড ওয়ার্কে দিতে পারি, যেহেতু তোমরা হয়তো অনেকে যেহেতু চিনো না, তো এটাকে আমরা বলবো যেহেতু। ঠিক সেম যদি এরকম বলা হয় সেটাকে আমরা বলবো সুতরাং, হ্যাঁ। তো এটা যারা জানো না তাদের উদ্দেশ্যে আমি কিন্তু দেখিয়েছি। তো যারা জানো তারা তো অনেক ভালো। তো দেখো, তো যেহেতু ওয়াই = 3, হ্যাঁ, এটা পাশে দেখিয়েছি। তো দেখো লগ বেস 3, এখানে আছে 3 কিউব। তো আমরা জানি কোনো কিছুর উপর রুট থাকলে তার মান হাফ হয়, তাই পাওয়ার হিসাবে আমরা কি ব্যবহার করতে পারি? হাফ দিতে পারি। তো এখানে লগ 3 বেস 3, পাওয়ারে সবসময় গুণ হয়। তো হাফের সাথে 3 গুণ করলে মনে করব 3-র নিচে কিছু না, মানে 1 আছে। তো 1-এর সাথে 2-র গুণ, আর উপরের 1-এর সাথে 3-র গুণ, অর্থাৎ 3/2, হ্যাঁ। তো লগের নিয়ম অনুসারে পাওয়ার যদি থাকে সেটা প্রথমে চলে আসে, যদি প্রথমে থাকে সেটা পাওয়ারে চলে যায়। তো এখানে পাওয়ার আছে 3/2 ইন্টু এখানে আছে লগ বেস 3 পাওয়ার 3। তো যদি বেস টু বেস মিলে যায় তখন তার মান আমরা 1 দিতে পারি, যেটা আমরা সূত্র থেকে পেয়েছি। যদি বেস টু বেস মিল থাকে তখন তার মান অবশ্যই আমরা 1 বসাতে পারি। তো 1-এর সাথে এটা গুণ করা যে কথা, আর না করাও একই কথা। তো আশা করি ক নম্বরের আনসার তোমরা বুঝতে পেরেছ। তো যদি না বুঝে থাকো অঙ্কটা, মানে ভিডিওটি একটু পিছনে গিয়ে আবার বোঝার চেষ্টা করবা। তো আসি আমরা এখন খ নম্বর প্রশ্নের আনসার নিয়ে। তো খ নম্বর প্রশ্নে আমাদের কি বলা হয়েছে তোমরা একটু বোঝার চেষ্টা করো।
নম্বর প্রশ্নে আমাদের ডাব্লিউর মান লাগবে, ওয়াই এর মান লাগবে, এক্স এর মান লাগবে, জেড এর মান লাগবে। তো যা দেখা যাচ্ছে এখানে সবগুলোর মান লাগবে, তাই আমরা দেওয়া আছে দিয়ে মানগুলো আগে উঠিয়ে নিই। হ্যাঁ, সমাধান তো এখানে আগে আমরা লিখি দেওয়া আছে দেওয়া আছে এক্স ইজিক্যাল টু 2, ওয়াই ইজিক্যাল টু 3, জেড ইজিক্যাল টু 5 এবং ডাব্লিউ ইজিক্যাল টু 7। তো আমাদের এই মানগুলো দেওয়া আছে, আমরা দেখে দেখে উঠিয়ে নিয়েছি। তো এখন আমাদের খ নম্বর প্রশ্নে কি বলেছেন, এই সম্পূর্ণ এর মান নির্ণয় করো। তো এটা আমরা উঠাবো প্রদত্ত রাশি দিয়ে, যেহেতু ওরা মান দিয়েছে তো গণিতের ভাষায় আমরা প্রদত্ত রাশি বলতে পারি। তো লিখব প্রদত্ত রাশি তো আমি অঙ্কগুলো সাধারণত একটু সময় নিয়ে করাই, তোমরা একটু মনোযোগ সহকারে অঙ্কগুলো দেখতে থাকো। আশা করি আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্যটা পূরণ হবে, কারণ সব সময় যেই কাজ করি না কেন আগে আমাদের কাজ করার পূর্বে যে পরিকল্পনাটা করব সেটা হচ্ছে আমাদের লক্ষ্য পূরণ করা। তো লক্ষ্য পূরণ করতে সময় 2-4-5 মিনিট বেশি লাগবে কিংবা কম লাগবে তা নিয়ে কোনো প্রশ্ন না, আমাদের মূল প্রশ্নটা হচ্ছে লক্ষ্যটা আমরা কত ভালো করে পূরণ করতে পারছি। তো আশা করি আমার কথাগুলো শুনে কখনো বিরক্ত হবে না, কারণ বিরক্তিকর কথা কখনো কখনো কারো খারাপ বয়ে আনে না, কারণ অবশ্যই কথাটা ভালোর জন্যই বলা হয়। তো আসি আমরা অঙ্কটা সমাধান করি, একটু সময় লাগলেও ভালো করে অঙ্কটা বুঝতে থাকো, কারণ আমাদের বোঝাটাই হচ্ছে এই অঙ্কের একমাত্র মূল উদ্দেশ্য। হ্যাঁ, তো দেখো প্রদত্ত রাশি, তাহলে তারা কি রাশিটা দিয়েছে আমাদেরকে, এখান থেকে এ পর্যন্ত যে রাশিটা দেওয়া হয়েছে সেটা আমরা দেখে দেখে লিখব। ডাব্লু লগ এক্স ইন্টু জেড ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার মাইনাস এক্স লগ z square divided by x square into y plus y log y to the power 4 divided by x to the power 4 into z, অর্থাৎ এই মানটা কিন্তু আমরা এখান থেকে তুলে নিয়েছি। তো এখন আমরা এই মানের যে মানগুলো এখানে লিখেছি দেওয়া আছে দিয়ে সেই মানগুলো সেই জায়গায় বসাবো। ভালো করে মাথায় রাখো, এই এক্স এর জায়গায় এক্স এর মানটা বসাবো, ওয়াই এর জায়গায় ওয়াই এর মানটা বসাবো। তো মনোযোগ সহকারে দেখতে থাকলে আশা করি অঙ্কটা কোথাও ভুল হবে না। তো এখানে ডাব্লিউ এর মান আমরা ডাব্লিউ এর পজিশনে বসাচ্ছি 7 লগ এক্স এর মান 2 ইন্টু জেড এর মান 5। অর্থাৎ এই অঙ্কটা তোমাদের মেন বইয়ের যে সরল করো, হ্যাঁ, ওখানে 4 নাম্বার প্রশ্নের ক নং প্রশ্নের মতোই সেম একটা অঙ্ক। তো আশা করি ক নং প্রশ্নের মানটা বা ক নং প্রশ্নের সমাধানটা যে ভালো করে বুঝেছ তার জন্য এই অঙ্কটা খুবই সহজ হবে, কারণ সেম প্রশ্ন, জাস্ট এখানে মানগুলো দেয় নেই, আমরা মানগুলো বসাচ্ছি। এখন ওয়াই এর মান কত, এখানে ওয়াই এর মান রয়েছে 3, তাই 3
পাওয়ার আছে স্কোয়ার স্কোয়ার মাইনাস এক্স এর মান 2 লগ, এখানে জেড এর মান রয়েছে 5, আমরা 5 বসিয়েছি, পাওয়ার হিসাবে আছে স্কোয়ার ডিভাইডেড বাই এক্স এর মান হচ্ছে 2, পাওয়ার আছে স্কোয়ার ইন্টু ওয়াই এর মান আছে 3 প্লাস ওয়াই এর মান আছে 3 লগ, এখানে ওয়াই এর মান আছে 3 টু দি পাওয়ার 4, এখানে এক্স এর মান আছে 2, পাওয়ার হিসাব আছে 4 ইন্টু জেড এর মান হচ্ছে 5। তো আশা করি এই লাইন থেকে আমাদের এই লাইনের পরিবর্তনটা হচ্ছে ডাব্লিউ এর জায়গায় ডাব্লিউ এর মান বসিয়েছি, এক্স এর জায়গায় এক্স এর মান, জেড এর জায়গায় জেড এর মান, ওয়াই এর জায়গায় ওয়াই এর মান। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা এই পরিবর্তনটা করেছি জাস্ট এখান থেকে এখানে। আশা করি তোমরা এই লাইনটার পরিবর্তন বুঝতে পেরেছ। তো আমাদের একটু ভালো করে মনে রাখো, আমাদের লগের নিয়ম অনুসারে যদি প্রথমে থাকে সেটি পাওয়ারে যায়, যদি প্রথমে থাকে সেটা পাওয়ারে যায়। জাস্ট এই পরিবর্তনটা আমরা এখন করব এই লাইন থেকে এই লাইনের মধ্যে। log 2 into 5 divided by 3 square all to the power 7, জাস্ট 7টা উপরে গিয়েছে, মাইনাস log 5 square divided by 2 square into 3 whole to the power, এই 2টা আছে প্রথমে পাওয়ারে চলে যাবে, প্লাস log 3 to the power 4 divided by 2 to the power 4 into 5, এই প্রথমে আছে সেটা পাওয়ারে চলে যাবে হোল টু দি পাওয়ার কিউব। জাস্ট এই পরিবর্তনটা করেছি, প্রথমে আছে পাওয়ারে গেছে, প্রথমে আছে পাওয়ারে গিয়েছে এবং প্রথমে আছে পাওয়ারে নিয়েছি। জাস্ট এই লাইন থেকে এই লাইনটা পরিবর্তন এখানে। তো এখন আসো, এই 7টা 2-র উপরে পাওয়ার আছে, পাওয়ারে সবসময় গুণ হয়, মাথায় রাখবা একটা পাওয়ার তার সাথে পাওয়ার গুণ হচ্ছে। তো এই 7টা 2-র উপরে আছে, 7টা 5-এর উপরে আছে, 7টা আবার 3-র উপরে আছে। তো 3-র উপরে আগে থেকে একটা পাওয়ার আছে, তাই পাওয়ারে গুণ থাকবে। তাই আমরা লিখতে পারি log 2-র সাথে পাওয়ার 2 to the power 7, 5-এর সাথে পাওয়ার 5 to the power 7, এখানে পাওয়ার আছে 2, 2-র সাথে 7 গুণ করলে 7 দুগুণে 14 অর্থাৎ 14, মাইনাস লগ, এখানে সেম পাওয়ারে গুণ 2 দুগুণে 4, ঠিক ডিভাইডেড বাই এই 2-র উপরে পাওয়ার আছে 2, তাহলে পাওয়ারে গুণ 2 দুগুণে 4, 3-র উপরে আছে আমরা কি দিয়েছি 3 স্কোয়ার, প্লাস এখানেও সেম পাওয়ারে গুণ হয় 3 4-এ 12, অর্থাৎ 4 into 3 হয় 3 to the power 12 ডিভাইডেড বাই 2-র উপরে পাওয়ার আছে 4, পাওয়ারে গুণ 3 4-এ 12 ইন্টু 5-এর উপরে কিউব। তো দেখো এই লাইন থেকে এই লাইনের পরিবর্তনটা আমাদের হচ্ছে এই 7টা আছে এদের উপরে পাওয়ার হিসাবে, যেহেতু আগে থেকে একটা পাওয়ার আছে তাই ওই পাওয়ারের সাথে গুণ হয়ে 14 বসেছে। ঠিক সেম এটাও সেভাবে বসেছে, পাওয়ারের সাথে পাওয়ার গুণ হয়ে 2 দুগুণে 4 বসেছে, প্লাস বসেছে, তারপর লগ, এইটাও ঠিক সেম পাওয়ারের সাথে পাওয়ার গুণ করেছি। আশা করি এই লাইনটা তোমরা বুঝতে পেরেছ। তারপরে যে পরিবর্তনটা আসবে আমাদের সেটা হচ্ছে এখানে লিখেও ফেলেছি, লগ লগ লগ, একটা লগ কমন নিব, যেহেতু ভিত্তি লগ যেটা আছে সেটা এই একটা কমন নিব, কিন্তু কমন নেওয়ার ভিতরে এই লগের সাথে এই লগের অর্থাৎ এই বেজের সাথে এই বেজের সম্পর্কটা আছে বিয়োগের, তাই পাওয়ারটা হবে ভাগের।
আর এর সাথে আছে যোগের সম্পর্ক, তাই এই পাওয়ারটা বসানোর আগে দিতে হবে আমাদের গুণ চিহ্ন। তাই আমরা এটা লিখে নিই 2 টু দি পাওয়ার 7 ইন্টু 5 টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 14 ভাগ এখানে 5 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 স্কোয়ার। যোগের কারণে হয়ে যাবে গুণ। এখানে আছে 3 টু দি পাওয়ার 12 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 12 ইন্টু 5 কিউব। অর্থাৎ এই জায়গা থেকে শুধু জাস্ট এই পরিবর্তনটা করেছি, লগ বেস লগ বেস লগ বেস একটা কমন নিয়েছি এবং এই বেজের সাথে এই বেজের সম্পর্ক হচ্ছে বিয়োগের, তাই এই বেজের আর এই বেজের পাওয়ারটা হয়েছে ভাগের। এর সাথে আছে সম্পর্কটা যোগের, তাই এর পাওয়ারটা বসানোর আগে দিয়েছি গুণের। আশা করি বুঝতে পেরেছ। তো এখন আমরা যে পরিবর্তনটা করব সেটা হচ্ছে, এটা যা আছে তা পাওয়ারটা বসাবো 2 টু দি পাওয়ার 7 ইন্টু 5 টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 14। এই ভাগটা গুণ আকার ধারণ করব। হয়তো তোমাদের প্রশ্ন থাকতে পারে গুণ আকার আমরা করব কেন? কারণ আমাদের গুণ আকার করলে আমরা বেস বা ভিত্তিগুলো কমন নেওয়া আমাদের জন্য অনেক সহজ হবে, এবং গুণ আকার একটা অলরেডি আছে, তাই আরেকটা ভাগকে গুণ করতে হলে তার পাশে যে ভগ্নাংশটা রয়েছে তার হরটাকে লব করব, লবটাকে হর করে দেব, তখন এই ভাগটার ভাগ থাকবে না, তখন এই ভাগটা গুণে পরিণত হবে। হ্যাঁ, তো দেখো এখানে আমরা গুণ দিচ্ছি উপর থেকে 5 টু দি পাওয়ার 4, নিচে হর আছে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 স্কোয়ার, গুণ এখানে আছে 3 টু দি পাওয়ার 12 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 12 ইন্টু 5 কিউব। এই লাইন থেকে জাস্ট এইটুকু পরিবর্তন, এই ভাগটা গুণের হয়ে গেছে, অর্থাৎ হরটাকে লবে দিয়েছি, লবটাকে হরে দিয়েছি, তখন এই সবগুলো সংখ্যা গুণ আকারে ধারণ করেছে। লগ। তো এখন দেখো, এখন আমাদের যেটা সবচেয়ে বেশি নজর দিতে হবে যেটার উপর, সেটা হচ্ছে ভিত্তি। আগে টুর কাজটা করব। এই টুকে বলবো বেজ বা ভিত্তি, এই টুকে বলবো বেজ বা ভিত্তি। তো এই টু এবং এই টু পাশাপাশি গুণাকার সম্পর্ক রয়েছে, তাই এই টুর পাওয়ারটা আর এই টুর পাওয়ারটা হয়ে যাবে যোগের। তাই আমি একটা কমন নিয়েছি, 7 প্লাস 4, এইটা এবং এইটা যোগের হয়েছে। কিন্তু দেখতেছি যে আমাদের হরের মধ্যে আরেকটা টু রয়েছে, সেই টুটার পাওয়ারটা রয়েছে 12, অর্থাৎ সেই টুটা আছে এই দুইটা টুর সাথে ভাগ আকারে, তাই এই পাওয়ারটা হয়ে যাবে বিয়োগের। আশা করি বুঝতে পেরেছ। এখানে একটা বেস 2, এখানে একটা বেস 2, এখানে একটা বেস 2, এই তিনটা থেকে আমরা একটা কমন নিয়েছি। এইটার সাথে এইটার পাওয়ারটা আছে গুণের সম্পর্ক, অর্থাৎ এই বেজের সাথে এই বেজের সম্পর্ক আছে গুণের, তাই পাওয়ারটা হয়েছে যোগের। আর এর সাথে সম্পর্ক রয়েছে ভাগের, তাই এর পাওয়ারটা রয়েছে বিয়োগের। তো এখন তারপরে আছে 5, 2 এর কাজ শেষ, এখন 5 এর কাজটা করব। তো 5 এখানে একটা রয়েছে, এর পাওয়ার যা আছে তা আমরা বসিয়ে রেখেছি। এবার দেখতেছি যে আমরা লবের মধ্যে আর কোনো 5 নেই, হরের মধ্যে রয়েছে 5, তাই এই 5টার পাওয়ার রয়েছে 4, কিন্তু আছে 5টার সাথে ভাগ আকারে, তাই এই পাওয়ারটা বিয়োগের হবে। এবং এই 5টার সাথেও সম্পর্কটা রয়েছে ভাগ আকারে, তাই এই 5টার পাওয়ারও বিয়োগ হবে। আশা করি এটা বুঝতে পেরেছ। অর্থাৎ এই 5-এর সাথে এই দুটো 5-এর বেস ভাগ আকার রয়েছে, তাই এদের পাওয়ারগুলো হবে বিয়োগের। হ্যাঁ, কিন্তু এটা প্লাসের আছে, 7টা প্লাসের রয়েছে। তো এখন 3, 3, 3, 3, তো একটা আমরা কমন নিব, কমন নিয়েছি। তারপর আমরা কি করব, এই 3-র পাওয়ার আগে উপরেরটা দেখি, এই 3 এবং এই 3 সম্পর্কটা রয়েছে বেসটা গুণ আকারে, তাই দুইটা পাওয়ার প্লাসে বসবে, অর্থাৎ +2 প্লাস 12, এর সাথে আছে ভাগ আকারে, তাই এটা হবে বিয়োগের।
তো এই দুইটা আছে গুণ সম্পর্ক, তাই হয়েছে যোগের, আর এটা রয়েছে ভাগের সম্পর্ক, তাই এটি হয়েছে বিয়োগের। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। তো আমাদের এখন যে কাজটা করব সেটা করব যোগ বিয়োগ করব। তো 7 আর 4 যোগ করলে 7 আর 4 11 হয়, 11 থেকে অর্থাৎ প্লাসের 11, আর এখানে হচ্ছে মাইনাসের 12। মাইনাসের 12 থেকে প্লাসের 11 চলে গেলে আরও -1 থাকে। এখানে আছে 5, এখানে প্লাসের 7, এখানে মাইনাস আর মাইনাস হয়ে যায় -7, প্লাসের 7 থেকে -7 চলে গেলে আর কিছু থাকে না, সেটা হচ্ছে 0। এখানে আছে 3, এখানে প্লাসের 12 আর প্লাসের 2 একসঙ্গে প্লাসের 14, প্লাসের 14 থেকে -14 14 চলে গেলে এখানে হয় 0, অর্থাৎ 14 থেকে 14 চলে গেলে আর থাকে 0। তো লগের নিয়ম অনুসারে আমরা জানি যদি কারো পাওয়ার 0 হয় তার মান 1 হয়, যদি কারো পাওয়ার 0 থাকে তার মান 1 হয়। তো জায়গার স্বল্পতার কারণে আমি পাশে লিখতেছি, দেখো। তো এই 2 টু দি পাওয়ার -1, এটা 1 এর সাথে গুণ করা আর না করাই সমান। লগের নিয়ম অনুসারে যদি পাওয়ার থাকে সেটা আগে চলে আসে, তাই -1 গুণন লগ 2। তো 1 এর সাথে গুণ করার না করার সমান, তো আনসার হবে -log 2। তোমরা যদি চাও এটাকে 1/½ করে করতে, তাও কিন্তু করতে পারবা। তো আমি একবার পারফেক্ট একটা রেজাল্ট বের করেছি এটাকে এইভাবে, হ্যাঁ, অর্থাৎ এখানে আনসার দিলেও হবে। এখন আমরা আনসার দিয়েছি এখানে। তো আশা করি এই আমাদের প্রশ্নটা বুঝতে পেরেছ। তো আনসার হচ্ছে আমাদের এই অঙ্কের জন্য এটা। তো অবশ্যই অঙ্কটা যদি কোথাও না বুঝে থাকো তোমরা বারবার একটু প্র্যাকটিস করবা। তারপরও আমি শর্ট করে আরেকটা রিভিউ দিচ্ছি, অঙ্কটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে এক্স, ওয়াই, জেড এবং ডব্লিউ এর মান দেওয়া আছে। যে জায়গায় ডাব্লিউ আছে সেই জায়গায় ডাব্লিউ এর মান বসিয়েছি, যে জায়গায় এক্স আছে সেই জায়গায় এক্স এর মান বসিয়েছি, যে জায়গায় জেড রয়েছে সেই জায়গায় জেড এর মান বসিয়েছি, এবং যে জায়গায় ওয়াই রয়েছে সেই জায়গায় ওয়াই এর মান বসিয়েছি। ঠিক সেমভাবে সবগুলো একইভাবে করেছি। তো আমরা জানি লগের নিয়ম অনুসারে যদি প্রথমে থাকে সেটা শুরু পাওয়ারে নিয়ে যাই, এইটাও সেম, এটাও সেম। তো এখানে দেখো সেমভাবে যদি কোনো পাওয়ার থাকে সেটা সবার অধিকার রয়েছে, তাই এই পাওয়ারটা 2-র উপরও হয়েছে, 5-এর উপরও হয়েছে, 3-র উপরও হয়েছে। ঠিক সেম এটাও। তো এখান থেকে এখানে যে কমনটা লগ বেস একটা কমন নিয়েছি। তো পাওয়ারটা এটার সাথে এটা যেহেতু বিয়োগের সম্পর্ক তাই পাওয়ারটা দিতে ভাগ হয়ে গেছে, এটার সাথে যেহেতু যোগের সম্পর্ক তাই এর আগে আমরা গুণ দিয়েছি। তো লগ রয়ে গেছে। এই 5⁴ হরে নিয়ে এসেছি, এটি লবে নিয়ে গিয়েছি, তখন এটির গুণ আকার ধারণ করেছে এটা। ঠিক আছে। তো সেমভাবে আমরা যখন ভিত্তি কমন নিয়েছি তখন একটা 2 কমন নিয়েছি, যার সাথে গুণের সম্পর্ক সেটা যোগ দিয়েছি, ভাগের সম্পর্ক যেটা সেটা বিয়োগ দিয়েছি। আর তারপরে 5টা নিয়েছি, গুণ 5 নিয়েছি, 5-এর সাথে এই 2টা 5 আছে ভাগের সম্পর্ক, তাই এই 2টা 5-এর পাওয়ারটা দিয়েছি বিয়োগের সম্পর্কে, গুণ 3ও সেমভাবে আমরা যেটা পাশাপাশি আছে গুণের সম্পর্ক সেই 2টা যোগে রেখেছি, আর যেটা ভাগে আছে সেটা বিয়োগে রেখেছি। তো সেম যোগ বিয়োগ করে এটা আসছে, যোগ বিয়োগ করে এটা আসছে, এটা থেকে এটা পাওয়া প্রথমে থাকে, সেটা যদি পাওয়ার থাকে সেটা প্রথমে চলে আসে, তাই এর সাথে গুণ করে -log 2 হচ্ছে আমাদের রেজাল্ট। তো আশা করি অঙ্কটা খুব ভালো করে মন দিয়ে বুঝতে পেরেছো। তো আসি এখন আমাদের সর্বশেষ অঙ্কটা সমাধান করব, একটু মনোযোগ সহকারে দেখতে থাকো। আমি সবসময় একটা কথা বলি, ভালো কোনো কিছু করতে হলে একটু সময়টা দিতে হবে, কারণ যে সঠিক সময় সঠিক জায়গায় দিতে পারবে না সে কখনো সঠিক জিনিস শিখতে পারবে না, এটাই হচ্ছে মূল কথা।
তো সঠিক জায়গায় সঠিক সময় দেওয়ার চেষ্টা করো। জীবন অপূর্ণ কখনো থাকবে না, জীবনে সবসময় পূর্ণতা থাকবে তোমার, এই কথাটা মাথায় রাখবা। তো আসো এখন আমরা গ নাম্বার প্রশ্নের সমাধান করব। আমরা খ নাম্বার প্রশ্নের সমাধান শেষ করেছি, এখন আমরা করব গ নাম্বার প্রশ্নের সমাধান। তো লিখি সমাধান 5 এর গ। বলছে দেখাও যে সমানের এই পক্ষ সমান ওই পক্ষ। তো এই পক্ষকে আমরা বলবো বাম পক্ষ, এই পক্ষটাকে আমরা বলবো ডান পক্ষ। হ্যাঁ, তো বাম পক্ষটার মধ্যে দেখা যাচ্ছে যে ওয়াই রয়েছে, এক্স রয়েছে এবং জেড রয়েছে। এই তিনটার মান আমরা কিন্তু দেখে দেখে লিখব, কারণ এটা যদি দেওয়া আছে দিয়ে মানগুলো উঠিয়ে না নিই অবশ্যই আমাদের অঙ্কটা করতে খুবই প্রবলেম হবে। তো আসো আমরা মানগুলো আগের মতোই সেমভাবে দেওয়া আছে দিয়ে উঠিয়ে নিই। তো আমাদের এখানে যে মানটা আছে আমরা দেওয়া আছে দিই দেওয়া আছে x is equal to 2, comma y is equal to 3, z is equal to 5 এবং w is equal to 7। তো এই মানগুলো দেওয়া আছে, মানগুলো আমরা দেখে দেখে উঠিয়ে নিয়েছি। এখন আমরা যেহেতু দেখাতে বলছে আমাদেরকে, আমরা কিন্তু বাম পক্ষ দিয়ে শুরু করব। তো বাম পক্ষটার রেজাল্ট যা আসে ডান পক্ষটার রেজাল্টও তা আসতে হবে। যদি সেম আসে তখন আমাদের দেখানো হবে, না হলে কিন্তু সঠিক দেখানো হবে না। তো আশা করি একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকো। বাম পক্ষ, তো বাম পক্ষে রয়েছে কি, যার রয়েছে তা কিন্তু আমরা এখন উঠাবো। লগ রুট ওভার ওয়াই কিউব প্লাস লগ এক্স মাইনাস y divided by x into log কি রয়েছে x into z। এটি হচ্ছে আমাদের লবের মান। এখন আমরা হরের মধ্যে আছে ডিভাইডেড বাই লগ x into y মাইনাস লগ z। তো এই মানটা, এটাকে আমরা বলবো বাম পক্ষ, এটাকে আমরা বলবো বাম পক্ষ। এই বাম পক্ষের মানটা এখন আমরা বসাবো। কি কি মানগুলো রয়েছে একটু ভালো করে দেখো। তো মানগুলো বসানোর আগে আমরা যেটা করব, আমরা আগে লগ লিখব। লগ রুট ওভার ওয়াই এর মান আছে 3, তাই আমরা 3 লিখেছি। এর আগের থেকে পাওয়ার আছে কিউব 3, তাই রেখে দিয়েছি। প্লাস ওয়াই এর মান 3, তাই আমরা লগ লিখেছি। এক্স এর মান রয়েছে 2 লিখেছি। মাইনাস ওয়াই এর মান 3 ডিভাইডেড বাই এক্স এর মান 2 প্লাস লগ এক্স এর মান 2 ইন্টু জেড এর মান হচ্ছে 5 ডিভাইডেড বাই লগ এক্স এর মান 2 ইন্টু ওয়াই এর মান 3 মাইনাস লগ জেড এর মান হচ্ছে 5। তো আশা করি এই লাইন থেকে এই লাইনের পরিবর্তনটা বুঝতে পেরেছ। জাস্ট ওয়াই এর মান বসিয়েছি, এক্স এর মান বসিয়েছি এবং জেড এর মান বসিয়েছি, তাই ঠিক সেম হরের মতো সেম বসিয়েছি। তো এখন এখানে আমাদের যে কাজটা করব সেটা হচ্ছে
3 কিউব। যদি কোনো রুট থাকে, যদি কোনো কিছুর উপর রুট থাকে, তখন রুটের পাওয়ার অর্থাৎ রুটের মান আমরা দিতে পারি হাফ, প্লাস এখানে আছে কি একটু ভালো করে দেখো, এখানে আমরা কিন্তু একসাথে দুটি কাজ করব। একটা কাজ হচ্ছে যদি 2 থাকে তখন আমরা √4 লিখতে পারি। যদি 2 থাকে √4 লেখা যায়, যদি √4 থাকে তখন 2 লেখা যায়। তো যেহেতু আমাদের এখানে 2 রয়েছে, তাই আমরা লিখতে পারি √4। ব্র্যাকেটে আমরা পাওয়ার দিতে পারি, অর্থাৎ আরেকটা কাজ করতেছি, যদি লগের নিয়ম অনুসারে প্রথমে থাকে সেটি পাওয়ারে চলে যায়। আশা করি এটি বুঝতে পেরেছ। -3/2 লগ 5 দুগুণে 10 ডিভাইডেড বাই লগ এখানে 3 দুগুণে 6 মাইনাস লগ 5। এখন দেখো লগ 3 পাওয়ারের সাথে পাওয়ার সবসময় গুণ হয়, তো হাফের সাথে 3 যদি গুণ হয় তখন 3টা উপরের সাথে 1-এর সাথে গুণ হয়ে 3 একে 3, 2টা নিচে থাকবে, অর্থাৎ 3/2 প্লাস লগ এখানে যদি আমরা কি লিখি 4। এখন 4-এর পাওয়ার, 4-এর উপর রুট আছে তাই 4-এর পাওয়ার এখন আমরা হাফ লিখতে পারি, হোল টু দি পাওয়ার আগে থেকে আছে কিউব। 4-এর পাওয়ার, 4-এর উপরে রুট আছে তাই 4-এর পাওয়ার হবে হাফ, হোল টু দি পাওয়ার 3 মাইনাস 3/2 লগ 10। এখানে একটা লগ রয়েছে, এখানে একটা লগ রয়েছে, তো লগের বেস বা ভিত্তি একটা কমন নিব এবং ভিত্তির সাথে ভিত্তির সম্পর্কটা বিয়োগের, তাই পাওয়ারটা হবে ভাগের। তো এখন দেখো যেহেতু প্রথমে আছে, ভালো করে দেখো, যেহেতু প্রথমে আছে পাওয়ারে আছে, পাওয়ার থাকলে সেটি প্রথমে চলে আসে, যদি প্রথমে থাকতো সেটা পাওয়ারে যেত, যেহেতু এখানে পাওয়ারে আছে তাই প্রথমে নিয়ে আসবো, তাই 3/2 লগ 3 প্লাস এখানে ভালো করে দেখো, লক্ষ্য করো এখানে আমরা একটা লাইন বৃদ্ধি করছি না, অর্থাৎ তোমরা দেখো ভালো করে, এটা বুঝলে তোমাদের আর একটা লাইন বাড়াতে হবে না। তো হাফের সাথে 3 গুণ করলে সব সময় মাথায় রাখবা 3-এর নিচে কিছু না, মানে 1 আছে, তাহলে 1-এর সাথে হর গুণ, লবের সাথে লব গুণ, তাই আমরা এই পাওয়ারটা প্রথমে লিখতে পারি 3/2 লগ 4। ভালো করে দেখো, এর সাথে এটা গুণ করে এখানে লিখেছি, লগ 4টা 4 লিখেছি, বিয়োগ এখানে প্রথমে আছে 3/2 আর হচ্ছে লগ 10, নিচে আছে অর্থাৎ হরের মধ্যে আছে লগ 6/5। 3/2 3/2 অর্থাৎ তিনটা পক্ষের সাথে দেখতেছি যে 3/2 আছে, তাই যেহেতু তিনটাই আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, তাই এই গ্যাপের মধ্যে আছে, এই গ্যাপের মধ্যে আছে, এই গ্যাপের মধ্যে আছে একটা সংখ্যা, তাই আমরা কিন্তু একটা কমন নিতে পারি। একটা কমন নিতে পারি, তখন কমন নিলে হবে কি 3/2, এখানে ব্র্যাকেটে রয়েছে লগ 3 প্লাস এখানে রয়েছে, অর্থাৎ এটা কমন নেওয়ার অপর নাম হচ্ছে ভাগ করা, এর সাথে যদি ভাগ করে 3/2 চলে গেছে, আর আছে লগ 3 বসে গেছে, প্লাস বসে গেছে, ঠিক আবার এর সাথে ভাগ করব, 3/2 চলে গেছে, আর আছে লগ 4, তাই লগ 4 বসে গিয়েছে, মাইনাস এটার সাথে ভাগ করলে 3/2 চলে গিয়েছে, আর আছে লগ 10, তাই এখানে লগ 10 বসে গিয়েছে,
ডিভাইডেড বাই 6 ডিভাইডেড বাই 5। আশা করি এতটুকু বুঝতে পেরেছ। তো তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটা পেজ নিয়েছি, তো দেখো ভালো করে। এখানে যা আছে আমরা তা রেখে দিয়েছি, অর্থাৎ 3 ডিভাইডেড বাই 2। এখানে লগ, এখানে লগ, এখানে লগ, অর্থাৎ এই গ্যাপের মধ্যে লগ আছে, এই গ্যাপের মধ্যে লগ আছে, এই গ্যাপের মধ্যে লগ আছে, তিনটা থেকে একটা কমন নিব, লগ। এখানে আছে 3, এখানে পাওয়ার আছে 4, অর্থাৎ এই লগের সাথে এই লগের সম্পর্কটা আছে যোগের, তাই আমরা পাওয়ারটা দিব গুণের, 3 গুণন 4। এবং এইটা এই লগটা আছে এদের সাথে বিয়োগের, তাই এই পাওয়ারটা বসানো হবে ভাগাকারে, ভাগাকারে বসিয়েছি। আর হরে আছে লগ 6 ডিভাইডেড বাই 5। তো এখন আমাদের যে পরিবর্তনটা আসবে সেটা হচ্ছে 3 ডিভাইডেড বাই 2 লগ 3 4 12 ভাগ 10 লগ বেস 6 ডিভাইডেড বাই 5। তো আসো ভালো করে অঙ্কটা বুঝতে চেষ্টা করো। তো এখন আমাদের এখানে যেটা হবে 3 ডিভাইডেড বাই 2, আমরা যদি একটু কাটাকাটি করি, অর্থাৎ 2 দিয়ে 10কে কাটা যায়, 2 দিয়ে 12কে কাটা যায়, তাহলে 2 দিয়ে যদি কাটতে পারি 5 দুগুণে 10, আবার 2 দিয়ে যদি 12কে কাটি তাহলে 6 দুগুণে 12, উপরে 6 নিচে 5। তাই আমরা লিখতে পারি 6 ডিভাইডেড বাই 5, হরে রয়েছে 6 ডিভাইডেড বাই 5। তো হর এবং লব কাটাকাটি করতে পারি, তোমাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু কেটে দেখাচ্ছি, তোমরা না কাটলেও হবে। এটা এবং এটা কাটা গিয়েছে, আর আছে কি, আর রয়েছে 3 ডিভাইড বাই 2। এটা হচ্ছে আমাদের বাম পক্ষ। তো এখন এবার আমরা বাম পক্ষ করে রেজাল্ট পেয়েছি আমরা 3 ডিভাইডেড বাই 2। এখন আমরা ডান পক্ষ করে রেজাল্ট যদি 3 ডিভাইড বাই 2 পাই তাহলে আমাদের অঙ্কটা দেখানো হলো। তাহলে আমরা লিখতে পারি ডান পক্ষ, সুতরাং ডান পক্ষ। তো ডান পক্ষটা কি রয়েছে সেটাকে যদি আমরা একটু দেখতে চাই তাহলে আমরা দেখতে পারি আমাদের অঙ্কের মধ্যে ডান পক্ষটা রয়েছে লগ বেস ওয়াই বেস ওয়াই রুট ওভার ওয়াই কিউব, এটা হচ্ছে আমাদের ডান পক্ষ। তো আমরা জানি ওয়াই এর মান হচ্ছে 3 রুট ওভার 3 কিউব, অর্থাৎ ওয়াই এর মান 3, ওয়াই এর মান 3। তাই আমরা পাশে লিখতে পারি যেহেতু ওয়াই ইজ ইকাল টু 3। তো ভালো করে দেখো যে যদি কোনো কিছুর উপর রুট থাকে তখন রুটের মানটা আমরা হাফ লিখতে পারি, যেটা আমরা এর মধ্যে শিখেছি 3 কিউব হোল টু দি পাওয়ার হাফ। তো রুটের কারণে আমরা পাওয়ারটা দিয়েছি হাফের, লগ বেস 3 এর সাথে এই হাফের সাথে 3 যদি গুণ করি তখন 3টা 1-এর সাথে গুণ হয়ে 3 একে 3 ডিভাইডেড বাই 2। তো লগের নিয়ম অনুসারে যদি পাওয়ার থাকে সেটি প্রথমে আসে, তাই 3 ডিভাইডেড বাই 2 ইন্টু আর থাকে কি লগ বেস 3। তো আমরা জানি যদি পাওয়ার টু পাওয়ার মিলে যায়, অর্থাৎ বেস টু বেস মিলে যায়, তাহলে আমরা মনে করতে পারি তার মান 1। তো আমরা এর মান 1 বসিয়েছি। তো 1-এর সাথে এটা গুণ করা যে কথা, না করাই সেই কথা, তাই আমরা লিখতে পারি 3 ডিভাইড বাই 2।
তো আমাদের এখানের রেজাল্টটা এসেছে 3/2, ঠিক আমাদের বাম পক্ষের রেজাল্টটা এসেছে 3/2। তাই আমাদের যেহেতু দুইটা পক্ষ মিলে গিয়েছে, তো আমরা লিখতে পারি সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। যেহেতু দেখাতে বলছে, তাই আমরা লিখে দিতে পারি দেখানো হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমার অঙ্কটা অনেক ভালো করে। তো যদি না বুঝে থাকো, অবশ্যই অবশ্যই তোমরা একটু পিছনে গিয়ে টেনে আবার দেখে নিবে। তারপরেও আমি অনেক অনেক চেষ্টা করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তো যদি না বুঝে থাকো, আমি অঙ্কটা আর একবার রিভিউ দিচ্ছি, তারপর একটু সময় নিয়ে একটু ভালো করে দেখতে থাকো। এখানে আমাদের যে মান রয়েছে সেই মানগুলো আমরা বসিয়েছি, এবং ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের মান, তারপরে এক্সের জায়গায় এক্সের মান, এবং জেডের জায়গায় জেডের মান, সবগুলো মান বসিয়েছি। এখান থেকেও সেম, যেহেতু উপরের রুট রয়েছে তাই আমরা হাফ করেছি পাওয়ার করে, তাই এখানেও সেটা বসেছে। এ থ্রি যেহেতু প্রথমে আছে সেটা পাওয়ারে চলে গিয়েছে। তো ভালো করে দেখো, টুর পরিবর্তে আমরা লিখতে পারি √4। √4 যেই কথা, টুর সেই কথা, তাই আমরা √4 লিখেছি, এবং এটার সাথে এটা, আর এটা যা আছে তার লিখেছি 5 × 10। তো এটার সাথে এটা হাফের সাথে 3 গুণ করলে 3/2 হয়, প্লাস লগ এর সাথে, অর্থাৎ 4-এর উপর যেহেতু রুট রয়েছে তাই রুটের মান দিতে পারি হাফ। তো হাফের সাথে যখন √3 অর্থাৎ 3 গুণ করা হয় তখন হয়ে যায় 3/2। তো মাইনাস যা আছে তা, এখানেও তা বসে গিয়েছে। এখানের মধ্যে যে কাজটা করেছি, বেজ মিলে গিয়েছে তাই একটা কমন নিয়েছি, এবং বেজের সাথে বেজের সম্পর্কটা যেহেতু বিয়োগের রয়েছে তাই আমরা পাওয়ারটা দিয়েছি ভাগ আকারে। তো এখানেও সেম, প্রথমে যদি থাকে পাওয়ারে, পাওয়ার যদি থাকে সেটা প্রথমে আসে, যদি প্রথমে থাকে সেটা পাওয়ারে যায়। তো এখানেও পাওয়ার আছে, তাই 3-র সাথে হাফটা গুণ করলে 3/2 হয়, আর লগ 4টা বসিয়েছি, মাইনাস এখানেও আছে যা তা বসিয়েছি, এটাও যা আছে তা বসিয়েছি। তো এখানে যে পরিবর্তনটা আমরা করেছি সেটা হচ্ছে আমাদের এটা যা আছে তা একটা কমন নিয়েছি, 3/2, 3/2 একটা কমন নিয়েছি। এখন কমন নেওয়ার অপর নাম হচ্ছে আমরা জানি ভাগ করা। তো এটার সাথে যখন 3/2 চলে গিয়েছে, আর আছে log 3 বসে গেছে, প্লাস বসেছে। এর সাথে যখন ভাগ করছি 3/2 কাটা, আর আছে কি log 4, যা আছে তা বসে গিয়েছে। অর্থাৎ এগুলো এভাবে বসেছে 3/2, অর্থাৎ তোমাদের বুঝির সুবিধার্থে আমি একটু দেখাচ্ছি 4, এগুলো সবার সাথে 3/2 এভাবে কাটা গিয়েছে, আর যা থাকে তা বসে। এখানেও সেমভাবে এভাবে বসিয়ে এটা কাটা গিয়েছে, আর থাকে 10। তো এগুলো তোমাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু রাফগুলো দেখাচ্ছি। তো এখানেও তাই, এখানে বসেছে। তো এখানে আমরা যে প্রমাণটা দেখতে পেয়েছি সেই প্রমাণটা হচ্ছে জাস্ট এখান থেকে এখানে লগ আছে, এখানে লগ আছে, এখানে লগ একটা কমন নিয়েছি, তাই এই লগের সাথে এই লগের সম্পর্কটা রয়েছে যোগের, তাই পাওয়ারটা দিয়েছি গুণের। এর সাথে আছে বিয়োগের, তাই পাওয়ারটা দিয়েছি ভাগের, অর্থাৎ ভাগ করে। তো আর যা আছে তার নিচে বসে গিয়েছে। তো এখান থেকে আমরা যে কমনটা, অর্থাৎ যে মানটা বসিয়েছি 3×4 = 12, এখানে আছে 10, কাটাকাটি করলে নিচে 5 2 কি, অর্থাৎ 2 দিয়ে কাটা যায়, 5 × 2 = 10, এখানে 2 দিয়ে কাটা যায়, 6 × 2 = 12। তাই এটা যেভাবে আছে সেভাবে আমরা এই লাইনে বসিয়েছি, তাই লাইনে বসিয়েছি। তো এটা এবং এটা মিলে গিয়েছে। আমি কিন্তু সবুজ কালার কলম দিয়ে কেটেছি, তোমাদের যদি কাটতে ইচ্ছা করে তাহলে অবশ্যই তোমরা কালো কালার কলম দিয়ে কাটবা। আমি তোমাদের বোঝার সুবিধার্থে একটু হাইলাইটিং করে কেটেছি। তো যাই হোক, ভালো করে বুঝতে পেরেছ। তো এটা যেভাবে আছে সেভাবে বসিয়েছি, এটাই হচ্ছে আমাদের বাম পক্ষের আনসার। কিন্তু এখন আমরা ডান পক্ষটা করেও আমাদের সেম আনসার যদি আসে, অবশ্যই আমাদের অঙ্কটা হয়েছে।
তো এখন এবার আমরা যেভাবে আছে মানগুলো বসিয়েছি, ওয়াই এর মান যেহেতু 3, তো সবগুলো মান বসানোর পরে যেভাবে আছে 3 সাথে হাফ গুণ করেছি 3/2। এখানে তা যদি বেস টু বেস মিলে যায় তার মান 1 দিতে পারে। তো এটার সাথে এটা গুণ করলে যা আছে তা, এটা দেখানো হলো। পাশে লিখে দিয়েছি বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। তো আশা করি আমার অঙ্কটা খুবই খুবই সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছো। তো যদি এই অঙ্কগুলো থেকে কিছু শিখেছো মনে হয়, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, লাইক করবা এবং বন্ধুদের সাথে শেয়ার করবা, যাতে আমার এই ক্লাসটা তোমাদের সবচাইতে খারাপ একটা ক্লাসমেটও যাতে এই অঙ্কটা দেখে শিখতে পারে, সেই উদ্দেশ্যে আমার অঙ্কগুলো করা। তো তোমাদের শারীরিক সুস্থতা কামনা করে আমি এখানেই আমার ক্লাসটি শেষ করছি। ধন্যবাদ সবাইকে।